এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম গোপালপুরী, ইমাম ও খতিব দক্ষিণ বোলারপাড়া জামে মসজিদ। এখন আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম গোপালপুরী, ইমাম ও খতিব দক্ষিণ বোলারপাড়া জামে মসজিদ। আমি হুজুরকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলা গোপালপুর থানার অন্তর্গত ভোলারপাড়া দক্ষিণ ভোলারপাড়া ছাত্র যুব সমাজের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে। দিগার ওলামা ইকরামগণ রাস্তায় আছেন, তারা অতি তাড়াতাড়ি আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। এজন্য আমরা যারা আশেপাশে আছি, আমরা জিকিরে ফিকিরে মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধু, আজকের এই মাহফিল হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। জীবনের হায়াত মহামূল্যবান দামি সম্পদ। এই হায়াত কার কখন শেষ হয়ে যায় আমরা কেউ বলতে পারবো না। বিশ্বনবী বলেন, বুদ্ধিমান চালাক ওই ব্যক্তি যে নাকি অল্প দিনের দুনিয়া দিয়া চিরস্থায়ী আখিরাত কামাই কইরা নিল। এই দুনিয়া মুসাফির খানা, এ দুনিয়া মুসাফির খানা হয়, কবর আখের ঠিকানা, তুই আগে রওয়ানা হয়, তুই পিছে রওয়ানা। কেউ আগে কেউ পরে, কখন কার ডাক আসে আমরা কেউ বলতে পারবো না। এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, বেশি বেশি মরণকে স্মরণ করা। আল্লাহর নবী হাদিসের ভিতরে ডাক দিয়ে বলেন, আকসিরু যিকরা আযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো। তার কারণ মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে দুনিয়ার স্বাদ কইমা যায়, আখিরাতের মজা বাইরা যায়। আর আখিরাতের মজা যার যত বৃদ্ধি পাবে, নেক আমল তার তত করা সহজ হইয়া যাবে। এজন্য আজকের এই মাহফিল ইমানের ব্যাটারি চার্জ হওয়ার মাহফিল। কোরআন হাদিসের আলোচনা শুনলেই ইমান বাড়ে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা এত দামি আলোচনা। এই কোরআনের আলোচনা যেই শুনবে, আল্লাহ তার ঈমানকে শত গুণে বৃদ্ধি করে দিবে। সাহাবায়ে কেরামদের ভিতরে ঈমান বাড়ার এমন প্রতিযোগিতা ছিল, এমন উৎসাহ ছিল। এক সাহাবী আরেক সাহাবীর সঙ্গে দেখা হইলেই বলতো, ভাই আসো আমরা ঈমান বাড়াই। বলে, ভাই ঈমান কেমনে বাড়ে? বলে, ঈমানের আলোচনা শোনার মাধ্যমে ঈমান বাড়ে। যে যত বেশি ঈমানের আলোচনা করবে আর শুনবে, তার ঈমান আল্লাহ তত বেশি বাড়াইয়া দিবেন। আর যার যত বেশি ঈমান হবে, তার জন্য আল্লাহ তত বড় জান্নাতটাই দান করে দিবেন। এজন্য আজকের এই মাহফিল ঈমান বাড়ার মাহফিল। আজকের এই মাহফিল আমলের জজবা বৃদ্ধি করার মাহফিল। এজন্য আমরা এই সুবর্ণ সুযোগ খেলায় খেলায় নষ্ট করব না। তার কারণ আমার মরণ কখন আসবে আমি বলতে পারবো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকায় সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পলায়ন করিয়া আকাশের উপরে সিঁড়ি লাগাইয়া ওই জায়গায় যদি কেউ অবস্থান করে, তারপরও মৃত্যু যথা সময়ে তার সামনে হাজির হইয়া যাবে। বিশ্বনবী বনি ইসরাইলের একটা ঘটনা সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, ও সাহাবীরা, তোমরা শোনো, মৃত্যু কার কখন কিসের মাধ্যমে হবে
কেউ বলতে পারবে না। ছোট্ট একটা প্রাণীর মাধ্যমেও তোমার মৃত্যু লেখা থাকতে পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দায়িত্ব দেওয়া হলো যে তুমি সমস্ত মানুষ এবং জিন যাদের ভিতরে প্রাণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর এদের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দান করে দিলাম। আজরাইল বলে, আল্লাহ, মানুষ আমাকে কটু কথা বলবে, অনেক কিছু বলবে, মানুষ আমাকে বরদোয়া দিবে। বলে না, তুমি জান কবজ করবা, কিন্তু যে কোন একটা উসুলা দিয়া আমি আল্লাহ নিয়ে আসব, ওইটাই বলবে, তোমার কথা কেউ বলবে না। বলে জ্বর হয়েছিল, সামান্য পাতলা পায়খানা হয়েছিল, সামান্য মাথা ব্যথা, পেট ব্যথা, ওই যে এত সুন্দর ছেলেটা মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল আর অ্যাক্সিডেন্ট করিয়া নগদেই মারা গেল, তোমার কথা কেউ বলবে না। বিশ্বনবী বনী ইসরায়েলের একটা মৃত্যুর ঘটনা সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন আর বলতেছিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, বনী ইসরায়েলের ভিতরে একটা ধনী পরিবার ছিল। ওই পরিবারের ভিতরে একটা ছেলে ছোটবেলা থেকে কাজ করত, বাড়ির কাজকর্ম করত, কিন্তু ওই বাড়িওয়ালার কোন সন্তান হইতেছিল না। হঠাৎ করে ছেলেটা যখন 12 বছর বয়স হয়ে গেল, মোটামুটি বালেক হয়ে গেছে, সবকিছুই বোঝে, তখন সে জানতে পারল তার মালিকের সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে। এই খবর শুনিয়া ওই ছেলেটার মন ভেঙে গেল। এতদিন আমাকে আদর করছে, যত্ন করছে, কিন্তু এখন যখন তার সন্তান হবে তখন আমাকে আর আদর করবে না, যত্ন করবে না। এজন্য ওই সন্তান দুনিয়াতে আসতে দেরি হবে, আমি তাকে মারতে দেরি করব না। এই নিয়ত করিয়া সে অপেক্ষা করতেছিল। একদিন তার মালিকের বিবির ডেলিভারির পেন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। নরমালে বাড়িতে ডেলিভারি হলো আর তাকে বলা হলো সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি তাকে দেখে আসো, তুমি আজকে তাকে বোন বলেই ডাকবে। সে তখন রাগান্বিত হইয়া একটা ছুরি নিয়া তার পেটের ভিতর আঘাত করল। আঘাত করিয়া সে ওইখান থেকে দৌড়িয়া পালাইতেছিল। প্রতিমধ্যে একজন বুজুর্গর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই বুজুর্গ ছেলেটার হাতে ধরে বলে, এত জোরে দৌড়াও, কোন দুর্ঘটনা ঘটছে নাকি, ব্যাপার কি? ওই ছেলে বলে, মুরব্বী, আপনি আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে পলায়ন করিয়া অন্য দেশে চলে যাব, এই দেশে আর থাকব না। বলে, তুমি যেখানেই পলায়ন করো না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে এলহাম পেয়েছি, যেই কন্যাকে তুমি ছুরির আঘাত করছ, একদিন ওই কন্যাই তোমার বিবি হবে। ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেল, হুজুর কি বলেন? সে তো মারা যাওয়ার কথা, সে আমার বিবি কেমনে হইতে পারে? বলে, তুমি বাস্তবে মিল করে দেখবা, যেই দিন তুমি বিবাহ করবা পেটের ভিতরে ওই দাগটাই পাবা। সে আরো আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি যেহেতু গ্যারান্টি সহকারে বলতেছেন, তাহলে
ওই কন্যাটার ভবিষ্যৎবাণী আরো কিছু যদি আপনি জানেন তাহলে আমাকে শোনান, আমি শোনার জন্য আগ্রহ প্রকাশ করতেছি। এবার ওই মুরব্বী আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা রে, তাহলে শোনো, ওই কন্যাটা তোমার বিবি হওয়ার পর ওই কন্যাটা তো একসময় মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু তার মৃত্যু হবে সামান্য একটা প্রাণীর মাধ্যমে, যেইটা কোনোদিন কেউ কল্পনাও করতে পারে না। বলে, হুজুর তাহলে বলেন ওই প্রাণীটা কি প্রাণী, কোন প্রাণীর মাধ্যমে তার মৃত্যু হবে? বলে, তুমি ছোট্ট একটা প্রাণী দেখবা, রাত দিন 24 ঘন্টা সে বাসা বানানোর তালে থাকে, আছে না নাই? ওইটার নাম হলো মাকড়সা। বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, গাড়ে হেরার ভিতরে যখন অবস্থান করলেন, মাকড়সায় খবর পাইল যে বিশ্বনবী এই গুহার ভিতরে অবস্থান করতেছে, আর কাফেররা নবীকে মারার জন্য তালাশ করতেছে। সাথে সাথে মাকড়সা আরো অন্য অন্য বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলল, আয় রে আয়, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় কে কে এই গুহার মুখে জাল বানাবি? শত শত মাকড়সা হাজির হইয়া গেল তার ডাকে, এমন জাল বানাইল জালে পরিপূর্ণ হয়ে গেল। এবার কবুতর খবর পাইল বিশ্বনবী গুহার ভিতরে, আর মাকড়সায় জাল বানায়, আর আমি কবুতর কি নবীর জন্য কিছুই করব না? এটা তো হতে পারে না। কবুতর যাইয়া ওই গুহার উপরে মাকড়সার জালের উপরে ডিম পাইরা দিল। এবার কাফেররা বলে, এই গুহার ভিতরেই তো বিশ্বনবী অবস্থান করতে পারে। বলে, না না, গুহার মুখের দিকে তাকাইয়া দেখো, যদি বিশ্বনবী এই গুহার ভিতরে অবস্থান করত তাহলে মাকড়সার জাল থাকতো না, আর কবুতরও ডিম পারত না। সুতরাং বিশ্বনবী এই গুহার ভিতরে নাই। তখন দেখা গেল তারা দূরে চলে গেল। আর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, তখন অবস্থা কি হলো? মদিনার মানুষেরা নবীকে মণিমুক্তার মতন সম্মান দিয়া আদর কইরা নবীকে কাছে চাইনা নেওয়ার কারণে মক্কা থেকে ইসলাম প্রচার হলো না। ওই মদিনা থেকেই তামাম বিশ্বে ইসলামের প্রচার শুরু হয়ে গেল। এজন্য আজকের এই মাহফিল থেকে দিনের হাওয়া প্রচার হবে, রহমতের হাওয়া প্রত্যেকটা ঘরে ঘরে লাগবে। যদি আমি আপনি এই মাহফিলটাকে সম্মান করতে পারি, এই মাহফিলটাকে স্বাবলম্বী করতে পারি, এই মাহফিলে আগমন করতে পারি, ঠিক কিনা? প্রাণের বন্ধু, যে আলোচনা করতেছিলাম, ওই বৃদ্ধ যুবকটাকে বলতেছে, বাবা, তার মৃত্যু হবে সামান্য একটা মাকড়সার মাধ্যমে। বলে, আরো কিছু বলবেননি? এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, না বাবা, আমি আর কিছুই বলবো না। ওই যুবকটা দৌড়িয়া অন্য একটা দেশে চইলা গেল। ওইখানে যাওয়ার পর সে আরেকটা ধনী বাড়িতে কাজ নিল। ওই মালিক খুশি হইয়া তার কোন সন্তানাদি না থাকার কারণে সমস্ত সম্পদ যা ছিল সব উত্তরাধিকারী হিসেবে তাকে বানাইয়া সব তার নামে লেখা দিল। এবার ওই অনাথ যুবকটাই ওই দেশের সবচাইতে বড় ধনী ব্যক্তির কাতারে পইরা গেল। এবার ওই যুবক 1 বছর 2 বছর পার হয়ে যায়। এইভাবে করে বয়স যখন
25 বছর হয়ে গেল। এইদিকে ওই কন্যা যুবতী হইয়া গেছে। ওই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য পাত্রী, বিবাহ দেওয়ার জন্য পাত্র তালাশ করতেছে। তালাশ করতে করতে ঘটক খবর দিল, অমুক দেশে একটা ধনী যুবক আছে, সেরকম ধনী কন্যাই তালাশ করতেছে। সুতরাং দুই পরিবারের ভিতরে আলাপ আলোচনা শেষ করে বিবাহ দিন তারিখ ঠিক করা হলো। দিন তারিখ অনুসারে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেল, ওই যুবকটার মাথার ভিতরে ওই যে ছোট্টবেলায় মুরব্বী বুজুর্গ আল্লাহর ওলির কথা মাথার ভিতরে আজও পর্যন্ত ঘুরতেছে। এবার বলতেছে, বিবি রে, আমার মনে বড় আশা, আমি যাকে বিবাহ করব তার পেটটাই আমি আগে দেখব। বলে, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আপনি আমার সব কিছু দেখতে পারেন। এবার সত্যিই যখন দেখলো, দেখার পরে যুবকটা আশ্চর্য হয়ে গেল। কিরে, ওই যে বহুদিন আগে বুজুর্গ মুরব্বী কথা বলছিল, ওই কথার সঙ্গে তো বাস্তবেই মিলা গেল। এবার বলতেছে, বিবি রে, আমি তোমার কাছে জানতে চাই, এই যে তোমার পেটের ভিতরে একটা দাগ দেখা যাইতেছে, কাটার দাগ, এই দাগ কেমনে তোমার পেটের ভিতরে হইল? এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি যখন জন্মগ্রহণ করি আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল। ওই ছেলে আমার পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে। আঘাত করিয়া ওই ছেলেটা পালাইয়া গেল। ওই ছেলের খবর আর কেউ জানে না। এবার ডাক দিয়ে বলে, বিবি রে, ওই ছেলের খবর যদি তুমি জানো, তাহলে তোমার মনে কোনো দুঃখ থাকলে তাকে মাফ করবানি। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো তাকে দেখি নাই, এজন্য তার প্রতি আমার কোনো রাগ নাই, অবশ্যই আমি তারে মাফ করে দিলাম। এবার স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি, তাহলে শোনো, আমি হলাম সেই ছেলে যে নাকি তুমি জন্মের পরে তোমাকে মারার উদ্দেশ্যে আঘাত করেছিল। বলে, কি জন্য আঘাত করেছিলেন? বলে, আমি ছোট্ট ছিলাম, আমাকে অনেক আদর করতো তোমার বাবা মা, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম আমার আদর কুই না যাবে, এই জন্য আমি শয়তানের ধোকায় পড়িয়া আমি তোমাকে মারার উদ্দেশ্যেই ওই ছুরি দিয়ে আঘাত করেছিলাম। এবার বলে, বিবি রে, তোমার সাথে আমার বিবাহ হবে, আমাকে তোমার ঘর থেকে বের হওয়ার পরে একটা আল্লাহর ওলি বলেছিল। বলে, আর কি বলছে? বলে, আরো বলছে যে তোমার মৃত্যু হবে একটা সামান্য মাকড়সার দ্বারা। বলে, তাহলে আমি মাকড়সা আমার ঘরে বাসাই বানাইতে দিব না। যার মরণ যেখানে নাও বাড়া দিয়া যায় সেখানে, ঠিক কিনা? এই কথা শোনার পর ওই মেয়েটার দিলের ভিতরে লাইগা গেল যে মাকড়সা দেখলে ওই মাকড়সা আমি আর বাঁচাইয়া রাখবো না। একদিন দুই দিন করে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। একদিন রাত্রেবেলা শুয়ে আছে, দেখে মাথার উপরে ছাদের ভিতরে মাকড়সায় জাল বানাইতেছে। সে রাগান্বিত হয়ে গেল, আর বলতে লাগলো, আমি আমার স্বামীর কাছে শুনেছি
এই মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, সুতরাং এই মাকড়সা আমার চোখের সামনে বাইসা থাকবে, আমি সহ্য করব না। যেই কথা সেই কাজ। এবার ওই কন্যা ওই মাকড়সাকে নিচে নামাইল, নিচে নামাইয়া রাগে ক্ষোভে পায়ের গোড়ালে দিয়া যখন মাকড়সার ডলা দিছে, ওই মাকড়সার হাল, মাকড়সার পা ভাঙ্গা তার পায়ের গোড়ালের ভিতরে সামান্য একটু ঢুকছে, সে বুঝতেই পারে নাই। আস্তে আস্তে ইনফেকশন হইয়া ব্যথা শুরু হয়ে গেল, এমন যন্ত্রণা শুরু হইল, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই মাকড়সার ব্যথার কারণে যন্ত্রণায় যন্ত্রণায় ছটফট করতে করতে এই কন্যা মারা গেল। এজন্য নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই ঘটনা কি প্রমাণ করলো যে ছোট্ট একটা মাকড়সার হাতেও যদি তোমার মৃত্যু লেখা থাকে, মৃত্যু তোমার সামনে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। বলে কখন মৃত্যু আসবে, কোন সময় আসবে কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহর হুকুমেই সবকিছু হয়। ফুল ফোটে আল্লাহর হুকুমে, নদীর পানি চলে আল্লাহর হুকুমে, চন্দ্র সূর্য সবকিছু চলে আল্লাহর হুকুমে। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে, দূর সীমা নাই। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে, দূর সীমা নাই। পাতা কেন ধুলে, মন কেন ভুলে, পাতা কেন ধুলে, মন কেন ভুলে, কেন এত রং দূর নীলিমায়। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই। তারাদের আলো কেন লাগে ভালো, তারাদের আলো কেন লাগে ভালো, চাঁদ কেন হাসে মমতা ছড়ায়। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছোটে, দূর সীমা নাই। জোরে বলেন মারহাবা। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, এখনো সময় আছে নেক আমল করার, এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসার। যারা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ আছে ততক্ষণ আমার সময় আছে, ততক্ষণ আমার সুযোগ আছে। বনি ইসরায়েলের ভিতরে একটা ডাকাত একজন দুইজন নয়, ৯৯টা মানুষকে খুন কইরা ডাকাতি করছে। একদিন তার হঠাৎ করে মনে হইয়া গেল, এখন যদি আমি মৃত্যু বরণ করি, এখন যদি আমি ডাকাত মারা যাই, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, কি হিসাব দিব? আমার তো উপায় নাই। সুতরাং এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোন রাস্তা আসেনি, ওইটা আমি যাই না নিব। আশেপাশে যারা আছেন ভিতরে বসেন, এখানে জামাত হবে, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আজান হবে, এইখানে জামাত হবে। বলতেছিলাম আজানের আর কয়েক মিনিট আছে, এই ঘটনা বইলাই আমি আলোচনা শেষ দিব। আমার আপনার এখনো সুযোগ আছে। এই বনে ইসরায়েলের ডাকাত ৯৯টা খুন করার পর লোকদেরকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো অনেক বড় গুনাহ করেছি, গুনার পাহাড় করে ফেলেছি, এই গুনাহ মাফ পাওয়ার কোন রাস্তা আসেনি? লোকজনে বলল, ওই যে পাশের গ্রামে একটা আলেম আছে, তার কাছে যাও, সে তোমাকে রাস্তা বইলা দিতে পারে। তার কাছে গেল, যাওয়ার পরে বলল, ভাই তুমি ৯৯টা খুন করছ,
এত খুনের গুনাহ আল্লাহ কেমনে মাফ করে? বলে আল্লাহ যদি মাফ করতে নাই পারে তাহলে আমি গুনাহ কমাবো না, তোমাকেও ছাড়বো না। তরবারি বাইর করলো আর তাকেও হত্যা করলো। এতদিন ছিল 99, এবার 100 পুরা হইয়া গেল। 100 খুন করার পর এবার যুবকটা তালাশ করা শুরু করলাম, এমন কোন জ্ঞানী আলেমের সন্ধান পাবনি যার কাছে আমি তওবা করার রাস্তা পাইয়া যাব। এবার লোকজনে বলল, ওই যে অনেক দূরে গ্রাম দেখা যায়, ওই গ্রামে একটা ভালো আলেম আছে, তার কাছে যদি তুমি যাইতে পারো তাহলে তুমি মাপের রাস্তা পাইয়া যাবা। লোকটা তাই করলো, তার কাছে যাইয়া বলল, হুজুর গো, আমি তো 99টা খুন করেছিলাম, এবার 100 পুরা হইছে, আল্লাহ আমারে মাফ করবেনি। এবার সে বলতেছেন, আল্লাহর রহমতের খবর তুমি জানো না, আল্লাহর দয়ার খবর জানো না। তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হলো আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা। আল্লাহর কাছে যদি তুমি তওবা করো, মাফ চাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, ও নবী, আপনি মানুষকে জানাইয়া দেন, তোমরা গুনাহ করতে করতে গুনার পাহাড় কইরা ফেলেছ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর রহমতের দিকে আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করিয়া তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়াই ক্ষান্ত হব না, আমি তোমার গুনার জায়গাগুলো নেকি দিয়া পরিপূর্ণ বানাইয়া দিব। এবার ওই ডাকাত বলে, তাহলে আমাকে তওবা পড়াইয়া দেন। ডাকাত তওবা পড়ে নিল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সে তওবা করিয়া বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যখন চলে আসছে, এবার বলল, তোমরা ভালো হবানি? বলে, না, আপনার সাথে আমরা নাই। এবার সে চিন্তা করলো, এখানে থাকলে আমার ভালো হওয়ার রাস্তায় আমি গেছি, এই রাস্তায় থাকতে পারবো না, সুতরাং আমি আল্লাহর ওলির কাছেই থাকবো। সে যখন রওনা দিছে, 2 গ্রামের মাঝামাঝি রাস্তায় চলে গেছে, এমন সময় আজরাইল সামনে দাঁড়াইয়া গেল। আজরাইলকে দেখিয়া পা জমিনে, মাথা আসমানে, শরীর কাঁপা শুরু হইছে। বৈশা পড়েছেন আঙ্গুর পেরে পেরে কয়েক কদম ওই আল্লাহর ওলি আলেমের বাড়ির দিকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে গেল। জান্নাত জাহান্নামের ফেরেশতা আসিয়া এইবার বলল, 2 দিকে মাপ দাও। সে যদি ভালো রাস্তায় বেশি যাইয়া থাকে, জান্নাতি ফায়সালা হবে। দেখা গেল ওই যে কয়েক কদম মৃত্যু রাখ দিয়া আঙ্গুর পাইরা সামনে যাওয়ার কারণে ফেরেশতা জিবরাইল ঘোষণা দিল, এই ডাকাত জান্নাতি, জান্নাতের ফেরেশতারা তাকে নিয়া আল্লাহর জান্নাতে চইলা যায়। এই জন্য আজকের মাহফিল হলো আমাদের সুবর্ণ সুযোগ, জান্নাত কামাই করার সুযোগ। আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। হয়নি? আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর,
হাদিস যেখানে, আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই লিল্লাহি তাকবীর। আজকের এই দক্ষিণ ভোলারপাড়া যুব সমাজের মাহফিলকে কবুল করেন, যুবকদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।